আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তরল খাবার। তরল খাবার আমি অনেক সময় বলি অ্যাভয়েড করতে, অনেক সময় বলি দিতে। তো তরল খাবার কেন আমরা অ্যাভয়েড করব? প্রথম কথা বলি, তরল খাবার হচ্ছে এমন একটি খাবার যে খাবারটি গাছকে খুব তাড়াতাড়ি খাবারটি পেতে পারে এবং গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নিতে পারে। এই ধরনের খাবার হচ্ছে তরল খাবার। এবার যদি আমি সরিষার খোল পচার জল দিই, সেই সরিষার খোল পচার জলের মূল যে কাজটি হয় গাছকে গ্রোথকে খুব ত্বরান্বিত করে এবং গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এবার এই বেড়ে ওঠা তাড়াতাড়ি গাছ কোনটা হবে? একটা সিজন ফ্লাওয়ার, আপনি শীতকালীন বাগান করছেন, একটা সিজন ফ্লাওয়ার লাগিয়েছেন, সেটা কিন্তু খুব বেশি হলে সেই গাছটি লাগানো থেকে ফুল ফোটা পর্যন্ত একটা লং টার্ম যদি হিসাব করা যায়, তাহলে 45 থেকে 90 দিনের মাথায় ম্যাক্সিমাম গাছে ফুল হয়। এবার এই 45 থেকে 90 দিনের মাথায় গাছটিকে একটা বাড়িয়ে তোলা এবং তাকে খুব সুন্দরভাবে একটা সাজিয়ে তোলা, সেটার ক্ষেত্রে কিন্তু এই লিকুইড খাবারটি আপনার ভীষণ প্রয়োজনে পড়বে। তাই সেখানে আপনি লিকুইড খাবার ব্যবহার করুন। আপনি একটা গরমের গাছ লাগিয়েছেন, খুব কম সময়ের মধ্যে একটা জিনিয়া গাছ লাগিয়েছেন, গাছটিকে খুব বেশি পরিমাণ ফুল নিতে হবে এবং খুব ফাস্ট গ্রোথ লাগবে গাছটি, এবং তাকে পিঞ্চিং করবেন, তাড়াতাড়ি করে এটা করবেন। তার জন্য আপনার একটা লিকুইড খাবারের প্রয়োজন পড়বে। আপনি আপনার বাড়িতে চন্দ্রমল্লিকা করছেন মাটিতে, এবং এই চন্দ্রমল্লিকাগুলিকে সর্বোচ্চ গ্রোথ দিতে হবে, সর্বোচ্চ পিঞ্চিং করে গাছগুলিকে হাইট বাড়িয়ে নিতে হবে। আপনার এখানে প্রয়োজন পড়বে একটা লিকুইড খাবার। তবে এই যে ব্যাপারগুলো রয়েছে, এর মধ্যে লিকুইড যে খাবারগুলো রয়েছে তার মধ্যে আমরা সবচেয়ে 1 নম্বরে যে খাবারটিকে রাখি সেটা হচ্ছে খোল পচা জল। এই খোল পচা জলের মধ্যে যেমন নাইট্রোজেনের মাত্রা সঠিক রয়েছে, যেমন ফসফরাস রয়েছে, তেমন পটাশিয়ামের রয়েছে। এই সমস্ত কিছুর মাত্রাটা মোটামুটি ব্যালেন্স ভাবে রয়েছে জন্যই এই খোল পচা জলটি যখন আমরা তরলভাবে গাছে ব্যবহার করি এবং সেটা খুব তাড়াতাড়ি গাছ তরল খাবারকে শিকড়ের মাধ্যমে তাড়াতাড়ি গ্রহণ করতে পারে, ফলে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। যার জন্য এই সমস্ত গাছগুলিকে যাদের খুব ফাস্ট গ্রোথের প্রয়োজন, তাদের ক্ষেত্রে এই খাবারটি ভীষণ কার্যকর। আর এই খাবারটি মূলত প্রয়োগ করারও বেশ কিছু সময় রয়েছে। যেমন শীতকালে মূলত ফাঙ্গাল আক্রমণটা খুব কম ঘটে, বৃষ্টি একদম হয় না। আপনি যতটুকু গাছের গোড়ায় জল দেবেন তার উপরে সম্পূর্ণ নির্ভর করে গাছ বড় হয়। তাই সেখানে সম্পূর্ণ কন্ট্রোলটা আপনার হাতে থাকে। আপনি কতটা পরিমাণ জল দেবেন, আজকে খোল জল দেবেন, তাহলে আমি জল দেবো না, গাছের গোড়াটা শুকিয়ে নিতে হবে, তাহলে শুকিয়ে যাবে। এবার আপনি খোল জলটা প্রয়োগ করলেন, প্রয়োগ করে সেদিন আর জল প্রয়োগ করলেন না, পরের দিন মাটিটিকে নিড়িয়ে দিলেন, গাছের গোড়া শুকিয়ে গেলে আবার পরের দিন থেকে সার্বিক জল প্রয়োগ করা শুরু করলেন। এক ফোঁটাও ফাঙ্গাল আক্রমণ এই সিস্টেমে ধরার কোনো বিষয় নেই। এবার ফাঙ্গালটা কোথায় আসবে? যখন দেখবেন আপনার গাছটা গরমে করছেন, আপনি গাছের গোড়ায় খাবার দিয়ে দিয়েছেন। এবার যখনই খোলকে গাছের গোড়ায় দিয়ে দিয়েছেন, বাড়তি গরম এবং বাড়তি রোদে সেখানটায় সে কি হয়, এক ধরনের ফাঙ্গালের জন্ম দেয়। দেখবেন সাদা সাদা এক ধরনের ফাঙ্গালের জন্ম হবে। এবার যখনই সেটার জন্ম হবে তখন কি হবে, তারা এই ফাঙ্গালগুলোকে মাটিটাকে খারাপ করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই গাছ যতটা খাবার পায় তার চেয়ে দূষিত পদার্থগুলো জমে যায়। পরবর্তীতে দেখা যায় আবার যদি বৃষ্টি হয়ে যায়, তার মধ্যে মাটিটা অনেক টাইম চ্যাপচ্যাপে রয়ে গেছে, সেক্ষেত্রে আরো ক্ষতিকারক বিষয় হয়ে যায়। তাই এই সমস্ত লিকুইড খাবারগুলি সেই সময় গিয়ে ভীষণ রকমভাবে ক্ষতিকারক হয়ে ওঠে। এই জন্য আমরা সবসময় বলি যে লিকুইড খাবার শীতকালের গাছে ব্যবহার করুন, একটা সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে ব্যবহার, কিন্তু লং টার্ম যে সমস্ত গাছগুলি করছেন আপনি আপনার ছাদ বাগানে, সেগুলিতেও করতে পারেন, কিন্তু মাত্রাটা খুব কম। একটা চন্দ্রমল্লিকাকে বাড়িয়ে তোলার জন্য গরমের মধ্যে যে মাত্রায় তাকে পাতলা করে ব্যবহার করতে হবে, সেটা কিন্তু শীত ঠান্ডা পড়তে পড়তে তার মাত্রা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু সে নিতে পারে গাছটি। ঠিক সারা বছর যখন আপনি আপনার গাছে খোল জল বা পাতলা করে আপনি ব্যবহার করছেন, তখন আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, পাতলা মানে একদম পাতলা করে আপনাকে বাকি সময়গুলোতে ব্যবহার করতে হবে, তাহলে কাজ করবে। আর যদি কোনো কারণে মাত্রা কম বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। তাও ডিস্টেন্সটা অনেকটা করতে হবে। হয়তো আপনি সাপ্তাহিকভাবে শীতকালে দিলে এখানে এসে কিন্তু একটা লং টার্মে গিয়ে আপনাকে দিতে হবে গরমের মধ্যে। আর বর্ষায় তো একদমই বন্ধ এই সমস্ত খাবারগুলির কথা, কারণ এই সমস্ত খাবারগুলি দিলে গাছ মরার সম্ভাবনা একদম বেশি। এবার আসি, যখন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আমরা আসছি, তখন আমাদের অনেকেই বলে, এবং আমি একটা রিসেন্ট কমেন্টও পেয়েছি, যে অর্কিডের মধ্যে ভাতের মাড় ব্যবহার করেছে এবং চাল ধোয়ার জল ব্যবহার করে অর্কিড কোয়ালিটি মেরেই ফেলেছে। খুব দুঃখজনক একটা বিষয়। সে জানলো কি করে? নিশ্চয়ই কোনো ভিডিও দেখেছে বা কিছু হয়েছে। খুব খারাপ লাগে এই শোনার পরে। তো সেই বিষয়টা একদম নয়। তাই লিকুইড খাবার বিষয়টা বুঝবেন, গাছকে বাড়িয়ে তোলার জন্য, ফাস্ট গ্রোথের জন্য প্রয়োজন, এবং যেই জিনিসগুলো খুব কম সময় আমাদের ছাদ বাগান থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল নেব তাদের জন্যই
এটা মূলত কার্যকর খাবার, যেগুলি লং টার্ম আপনার ছাদে থাকবে সেই সমস্ত গাছের জন্য মোটেও এই খাবারটা না। লং টার্ম যে সমস্ত গাছগুলি থাকবে, যেমন ইনডোর প্ল্যান্ট দীর্ঘদিন ধরে বেঁচে থাকবে, তাদের জন্য একটাই খাবার, সেটা হচ্ছে প্লেন ড্রাই খাবার দিন, বা এনপিকের কোন স্প্রে, যদি লিকুইড সলিউবল খাবার থাকে আপনি মাসে একবার করে স্প্রে করেন, সেই ধরনের খাবার রাখুন। বা আপনি এখানটায় যদি রাখতে চান তাহলে আপনি পাতলা করে খোল জল তাও মাসে একবার আপনি ব্যবহার করতে পারেন, তাও দিন বুঝে, গাছের গোড়া বুঝে এই জিনিসগুলো করতে হবে। লিকুইড খাবার কিন্তু গাছের জন্য যতটা বাড়িয়ে তোলাটা ভীষণ উপযোগী, ততটাই কিন্তু সে সর্বনাশ ডেকে আনে। এবার বেশ কিছু লিকুইড খাবারের নাম উল্লেখ করছি, যে খাবারগুলি ব্যবহার তো করবেনই না আমি বলছি, এবার অনেকে এগুলি ব্যবহার করে সফল হয়েছে। তো যারা সফল হয়েছে তাদের সফল হতে দিন, কিন্তু আপনি যদি একটা নতুন বাগানি হয়ে থাকেন একটু ধৈর্য ধরুন, একদম এতে যাওয়া যাবে না এই সময়। প্রথম কথা হচ্ছে ভাতের মাড় পচিয়ে গাছে ব্যবহার করা একদম করবেন না। চাল ধোয়া জল পচিয়ে গাছে ব্যবহার করা একদম করবেন না। বিভিন্ন ধরনের সবজি পচিয়ে তার পাতলা খাবার সেগুলি গাছে ব্যবহার করা একদম করবেন না। আপনি যদি লিকুইড খাবার যদি একটা কিছু থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র খোল পচা জল, সেটা ব্যবহার করুন। তাও বর্তমানে অনেকে খোল পচা জলের সঙ্গে ডিএপি অ্যাড করে দিচ্ছে, অনেকে খোল পচা জলের সঙ্গে তার আরও তার কার্যকারিতা বাড়িয়ে তোলার জন্য হাড় গুঁড়ো, শিংকুচি অনেক কিছুকে অ্যাড করে দিয়ে তারপর একটা খাবার বানিয়ে গাছে প্রয়োগ করছে। হ্যাঁ, এই সমস্ত খাবারগুলি কার্যকর হবে শীতকালে। এই গরম বা ভ্যাপসা ওয়েদার, কখনো মেঘলা কখনো বৃষ্টি, এই সমস্ত ওয়েদারের জন্য তরল খাবার না। তরল খাবার শুধুমাত্র যদি আমার কথা শুনেন আমি বলবো শীতকালে ব্যবহার করুন। আদার্স সারা বছর আপনি মন দিয়ে নর্মালি বাগানে জল দিন, গাছকে পরিচর্যা করুন, গাছের খাবারের পরিমাণ একটা সীমিত দিন, দেখবেন গাছ ভালো থাকবে। গাছে খাবার দিলে যে গাছ অনেক বাড়বে, অনেক ভালো হবে এমনটা নয়। গাছকে জাস্ট সময় দিয়ে ছেড়ে দিতে হবে, গাছকে গাছের মতো করে বাড়তে দিতে হবে, তাহলেই গাছ ভালো থাকবে। তাই লিকুইড খাবার নিয়ে অনেক কিছু বলা হলো। এই বিষয়টাতে অনেকেরই হয়তো অমত থাকবে যে না, আমি সবজি পচা জল বের করে অনেক কিছু করেছি। আমার বিষয়টা সেটা নয়। এই খাবারগুলি ব্যবহার করে আপনি বাগান সুন্দর করে করতে পারবেন, এটা স্বাভাবিক, করতেই পারেন। কিন্তু যারা নতুন বাগানি তাদের ক্ষেত্রে দেখা যায়, বা বেশ কিছু গাছ রয়েছে সেই সমস্ত গাছের ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত খাবার প্রয়োগ করে গাছ নষ্ট হয় অনেক। তাই পার্টিকুলার যেমন কিছু শক্ত গাছ রয়েছে, জবা গাছ রয়েছে, টগর গাছ রয়েছে, বিভিন্ন ধরনের আপনার বনসাই রয়েছে, আরো অন্যান্য ফুলের গাছ রয়েছে, যেগুলি অন্তত সারা বছর ছাদ বাগানে কম বেশি থাকে, সেই সমস্ত কিছু তো অল্প পরিমাণ করে ব্যবহার করা যেতে পারে। কিন্তু ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে কখনো এই সমস্ত কিছু ব্যবহার করা যাবে না। যদি করেন তাহলে গাছ নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে। তার কিছু বলার নেই। আশা করি লিকুইড খাবারের বিষয়টা আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন। তো যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।